আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নুপুর। আজকে পারফেক্ট কিভাবে দোকানের মতো ফুচকা তৈরি করতে হবে সেটাই দেখাবো। আর এই ফুচকাটা কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে সেটার প্রসেসটাও আপনাদেরকে দেখাবো। আর ঠিক আমার প্রসেসে বানিয়ে আপনারা ঘরেই দেখবেন যে দোকানের মতো ফুচকার টেস্ট পাচ্ছেন। আসুন দেখে আসি কিভাবে এটা বানাতে হবে। ফুচকা বানানোর জন্য এখানে আমি দেখুন যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা এই ময়দার বদলে যদি এখানে আটা ব্যবহার করতে চান সেটাও হবে, তবে অনেক বেশি দিন পর্যন্ত ক্রিস্পি রাখতে অবশ্যই এখানে আপনারা ময়দা ব্যবহার করবেন। আর আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচের মতো দেখুন যে লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা এই সুজির বদলে এখানে চালের আটা বা চালের গুঁড়ি বলা হয় যেটাকে, সেটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা বিশেষ জিনিস আমি দিয়ে দেব, সেটা হচ্ছে তাল মাখনা। 1 চা চামচ পরিমাণ আমি এখানে দেখুন যে তাল মাখনা দিয়ে দিচ্ছি। আমি তাল মাখনাটা অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম দেখুন যে ছোট ছোট দানা। যে কোনো মুদির দোকানে গিয়ে তাল মাখনা বললেই কিন্তু তারা তাল মাখনা দিয়ে দেবে। 1 চা চামচ এখানে আমি দিয়ে দিলাম। আর রান্না করা সয়াবিন যে তেলটা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেল দিয়ে দিলাম। আর কিন্তু বেশি তেল এখানে ব্যবহার করতে হবে না। বেশি তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা লুচির মতো হয়ে যাবে। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু ভালো মতো হাত দিয়ে আগে মেখে নেব। ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এখন তাল মাখনা সংরক্ষণের পদ্ধতি আমি বলি। দেখুন এরকম একটা পট বা যে কোনো পটে আপনারা রেখে ভালো মতো মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে আপনারা রুম টেম্পারেচারে বাইরেই রেখে দেবেন। দীর্ঘদিন পর্যন্ত বাতাস না ঢুকলে কিন্তু এটা খুবই ভালো থাকবে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। আর ধীরে ধীরে আমি পানিটাকে মিলাবো আর একটা ডো তৈরি করব। পুরোপুরি হাফ কাপ পানি কিন্তু আমার লাগেনি। দেখুন যে এখানে বেশ অনেকটা পানি রয়েছে। এখানে 3 টেবিল চামচের মতো পানি কিন্তু রয়ে গিয়েছে। এখন এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। এটা পরোটার ডোয়ের মতো কিন্তু অতটা নরম হবে না। এটাকে এখন আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো আগে মথে নিয়ে একেবারে সফট করে নেব। ভালো মতো দেখুন যে আমি ডোটাকে মথে নিয়েছি আর এটা এত সুন্দর হয়েছে। এখন জাস্ট হাতে আমি অল্প একটু দেখুন যে তেল নিয়েছি, ঠিক এটা পুরো হাতের মধ্যে ভাবে দিয়ে এটাকে এরকম করে উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে এই যেটাকে আমি রেস্টে রাখবো এতে করে এটা যেন ড্রাই হয়ে না যায়। এখন যদি পলি র্যাপার থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে র্যাপার দিয়ে মুড়িয়ে রাখবেন, আর যদি না থাকে তাহলে ঢাকনা দিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো। আর কতক্ষণ রেস্টে রাখবো সেটাই হচ্ছে কথা। আমরা রেস্টে রাখবো এটাকে কমপক্ষে 30 মিনিট, তবে 1 ঘন্টা যদি রাখতে পারেন তাহলে বেস্ট। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমার ডোটা দেখবেন যে কতটা সফট হয়ে গিয়েছে। দেখেছেন এটা এত সফট। এখন ঠিক যে জায়গাটায় বেলবো সেখানে এটাকে নিয়ে আমি 2 মিনিট ধরে এটাকে আবার একটু ভালো মতো মথে নেব। ভালো করে মথে নেওয়ার পরে পুরো ডোটাকে দেখুন যে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন 2 ভাগ আমি বাটিতে রেখে আবার সেই র্যাপারটা দিয়ে একটু মুড়িয়ে রাখবো যাতে করে ড্রাই হয়ে না যায়। আর এই 2 ভাগটাকে আমি একটু গোল করে নিচ্ছি। একটু হালকা ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে একটা গোলকে আমরা ঠিক যে সাইজ করে রুটি বানাই সেই সাইজ করে বেলে নেব, এবং দুটোকেই আগে আমরা কিন্তু বেলে নেব ঠিক সম সাইজ করে। দুটো রুটি দেখুন যে আমি সমান করে বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে আমি জাস্ট অল্প একটু দেখুন যে তেল দিয়ে পুরো রুটিটার মধ্যে কিন্তু এই তেলটা লাগিয়ে নিতে হবে। কোনো জায়গায় যেন ফাঁক না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা একদম ভালো মতো উঠবে না, লাগবে না। এখন এর উপরে একটু ময়দা, শুকনো ময়দা দেখুন যে ছিটিয়ে দিয়ে এটাকেও পুরো জায়গায় লাগিয়ে নিতে হবে। এখন যে আরেকটা রুটি রয়েছে সেই রুটিটা এর উপর লাগিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পুরোটাই কিন্তু সমান হবে। পুরো অংশটাই কিন্তু হাত দিয়ে এরকম হালকা করে করে কিন্তু চেপে দেবেন। আর যাদের ফুচকা এক পাশে মোটা হয় এক পাশে পাতলা হয় তাদের জন্য এটা বলছি যে এইভাবে আবার উল্টিয়ে দিয়ে
ঠিক এই পাশটাও একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এখন হালকা করে একটু ময়দা এভাবে দুই পাশেই ছিটিয়ে দিতে হবে, তাহলে বেলতে আমাদের জন্য সুবিধা হবে। আর এটাকে আমরা একেবারে পাতলা রুটি করে বেলবো। বেলার সময় মনে রাখবেন যে এই যে ধারের অংশগুলো, এই অংশগুলোতে একটু চাপ দেবেন, মানে বাম হাতটা দিয়ে এভাবে একটু চাপ দেবেন, আর তাহলে ডান পাশটা মোটামুটি ঠিক থাকবে এবং রুটিটা এভাবে কিন্তু ঘুরতে থাকবে। আর ঠিক একটু পরপরই এটাকে এভাবে উল্টিয়ে দেবেন, দিয়ে আবার একটু করে শুকনো ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন যে সুন্দর মতো রুটিটা এরকম গোল গোল হয়ে ঘুরছে। একদম দেখুন যে আমি পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। আমি দেখাচ্ছি যে এটা কতটা পাতলা, আর আমি একটু মেপে দেখাচ্ছি ফিতা দিয়ে এটা আসলে কতটুকু। এটা আমার 14 ইঞ্চি হয়েছে, আপনাদের কারো একটু কম বেশি হয়তো হতে পারে, তবে এরকম মোটামুটি 14, 15, 13 এরকম ইঞ্চি করে আপনারা এটা বেলে নেবেন। এখন একটা কুকি কাটার দিয়ে আপনি ঠিক কত বড় করতে চান, আমি আসলে মাঝারি সাইজের করে কাটবো, তাই এভাবে করে আমি আগে সবগুলোকে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে দেখুন যে আমি কেটে নিয়েছি ফুচকাগুলো। এখন এগুলোকে আমরা আগে ভেজে নেব, কারণ সবগুলো যদি আমরা একসঙ্গে বানাই তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। তাই চলুন এগুলো ভাজতে চলে যাই। তেলটা গরম হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে ফার্স্ট। দেখুন যে আমি এখানে একটা ফুচকা দিয়ে দিলাম। যদি এটা দেখেন যে সুন্দর মতো দেখুন যে ফুলে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে আমার তেলটা একেবারে পারফেক্ট। ঠিক এখন এরকম একটা করে দিতে হবে আর একটু এভাবে ডেবে ধরতে হবে, তাহলে দেখবেন যেটা একদম সুন্দর মতো সবগুলো ফুলে যাবে। দেখেছেন কত সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে, আর প্রতিটা ফুচকাই কিন্তু দেখবেন যে একেবারে সুন্দর মতো ফুলকো হয়ে যাবে। এখন আঁচটাকে একটু অল্প করে দিতে হবে যখন ফুলে যাবে এগুলো, এবং উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একদম একটু ডিপ করে ভাজতে হবে। অনেক দিন পর্যন্ত ক্রিস্পি রাখতে হলে মনে রাখবেন যে আঁচটাকে ফোলার পরে কমিয়ে দিয়ে একটু ডিপ ডিপ করে এগুলোকে ভেজে নিতে হবে। একেবারে দেখুন যে আমি ব্রাউন করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি দেখুন, আর প্রতিটা দেখুন যে কতটা সুন্দরভাবে এগুলো ফুলে ফুলে উঠেছে। দেখেছেন সবগুলো কিন্তু ফুলে উঠেছে, দু একটা হয়তো কম ফুলতে পারে, কিন্তু সবগুলো দেখুন যে কতটা গোল হয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু আমি আমার আরও সবগুলো যে রয়েছে সেগুলো বানাবো এবং ভাজবো। ঠিক এইভাবে দেখুন যে পলিথিনের মধ্যে রেখে এটা থেকে একদম বাতাস এভাবে করে বের করে দিয়ে এটাকে ভালো মতো মুড়িয়ে যদি আপনারা রেখে দেন, তাহলে দেখবেন যে এগুলো 1 মাস পর্যন্ত ক্রিস্পি থাকবে। তবে যেহেতু এটা তেল দিয়ে ভাজা, তাই এটা কিন্তু 1 সপ্তাহ পরে একটু তেল তেল গন্ধ করে, তাই 1 সপ্তাহের বেশি ফুচকা এভাবে সংরক্ষণ করে খেলে একদম ভালো লাগে না। ঠিক এই প্রসেসে আপনারা ফুচকা বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয়। আমার সবগুলো ফুচকা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি, দেখেছেন কতটা পারফেক্ট। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব